এবার দেখেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হলো যখন কালামের তিলাওয়াত যখন করা হবে যাদাতুহুম ঈমানা, তো মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। যদি আপনার ভিতরে ঈমান থাকে, কোরআন তেলাওয়াত করা হবে তো মনে হবে যে আরো শুনি, এরকমটা হয় না? হয় না? যতই যা কাজ থাকুক মনোযোগ সহকারে কোরআনটা শোনার ইচ্ছা হবে, তখন আপনি ভাবেন যে আমার ঈমানে কাজ করছে। তো যখন মুমিনের যখন আয়াত যখন শুনতে পাবে তার ঈমানটা বাড়বে। এখন বর্তমান সময় জলসা করা হয়, ইজতেমা করা হয়, তো আপনার গ্রামে আপনি ইচ্ছা করছে যে একটা জলসা করব, সভা করব, কোরআন হাদিসের আলোচনা শোনাবো, তো কিছু কিছু মানুষ বিরোধিতা করে জলসা করে কি হবে, এই কথাটা বলে না? বলে না? হরিশ্চন্দ্রপুরে বলে, অনেক মানুষ আছে বলে কি লাভ হবে জলসা করে, কি লাভ হবে? তো আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেছেন বুঝাতে থাকো, ফাইন্না যিকরা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তাদেরকে বুঝাতে থাকো, এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে। কথা বলেন কার? আলোচনা শুনবে তো মুমিন, আলোচনা শুনবে তো তার উপকারে আসবে। তো জলসা করে কি লাভ হবে? এবার দেখেন যাদের ভিতরে ঈমান থাকবে তারা কোরআনের হাদিসের আলোচনা শুনবে, যাদের ভিতরে ঈমান থাকবে না কোরআনের আলোচনা হবে এরা মাজারে মেলাতে গিয়ে আড্ডা পিটবে। নবীজি বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেছেন আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। আজকে দেখেন মুসলমানকে বাজারে পাওয়া যাবে, পা ফেলার জায়গা নাই। তাকে কোরআনের মাহফিল ভালো লাগে না কেন? তার ভিতরে যেন ঈমানে কাজ করছে না। যখন তাদের ভিতরে ঈমান থাকবে কোরআন হাদিসের আলোচনা শুনবে তো তাদের দিল গলে যাবে। যখন কালাম তেলাওয়াত করা হবে তো তাদের ঈমান বেড়ে যাবে। আজকে বর্তমান সময় জলসা হচ্ছে, ঈমান বাড়ে না কেন? একটা উদাহরণ শুনেন, আমি 2 ঘন্টা আলোচনা করলাম, জলসা করলাম, এখানে 2টা মোবাইলকে রেখে দেন। একটা মোবাইলের ভিতরে চিপস আছে, মেমোরি আছে, তো যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে, মেমোরি থাকবে, সে আমার আলোচনাকে ধারণ করার ক্ষমতা রাখবে। আপনি রেকর্ডিং চালু করে দেন, আব্দুল কাইয়ুম যা মুখে উচ্চারণ করবে তা মোবাইল